নমস্কার বন্ধুরা, চন্দ্রাশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো ক্রিসপি বেবিকর্ন। এটা বাচ্চাদের সাথে সাথে বড়দেরও ভীষণ ভালো লাগে। আর ইভিনিং স্ন্যাক্স হিসাবে আপনারা এটা রেসিপিটা রাখতে পারেন। আজ আমি মুচমুচে ক্রিসপি বেবিকর্ন বানাবো। তাহলে এই মুচমুচে বা ক্রিসপি বেবিকর্ন বানাতে কী কী লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি বেবিকর্নগুলো 4 পিস করে কেটে নিয়েছি, মানে মোটামুটি 200 গ্রাম বেবিকর্ন। তারপর কড়াইয়ের মধ্যে 1 লিটার জল দিয়ে যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি বেবিকর্নগুলো সব দিয়ে দেব। মোটামুটি 10 মিনিট মতন বেবিকর্নগুলো এরকমভাবে একটু সেদ্ধ হবে। মানে একদম যদি সিদ্ধ না হয় তাহলে ভেতরটা শক্ত থাকবে, আবার খুব গলে গেলেও সেটা ভালো লাগবে না। মোটামুটি সেদ্ধ হওয়াটা এখানে জরুরি, তাই মোটামুটি 10 মিনিট সেদ্ধ হলেই যথেষ্ট। আর এখানে আমি 1 চামচ মতন লবণ অ্যাড করব, কারণ এখন লবণ না দিলে পারে বেবিকর্নের ভেতরে লবণটা ঠিকঠাক ঢুকবে না। তাহলে এই রেসিপিটাতে কী কী সবজি লাগছে দেখে নেওয়া যাক। আমি একটা হলুদ ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ নিয়েছি এবং একটা সবুজ ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ নিয়েছি এবং গোটা 4-5টা রসুনও এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। আর কিছু ধনেপাতা নিয়েছি, 3-4টে মতন কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চি মতন আদা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো পেঁয়াজ পাতা, সবুজ অংশ এবং সাদা অংশ কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে আমার বেবিকর্নগুলো সেদ্ধ হয়ে গেছে এবং একটা পাত্রের মধ্যে সমস্ত বেবিকর্নগুলো তুলে রেখে দেব এবং এই বেবিকর্নের জলটা কিন্তু ফেলবো না। বেবিকর্নগুলো ততক্ষণে ঠান্ডা হোক। আমি এরপর কোটিং দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার, 2 চামচ মতন নিয়েছি ময়দা এবং 2 চামচ নিয়েছি রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ি। আর এতে দেব 1/3 চামচ নুন আর হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো, 1/3 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং দেব 1/3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করা বেবিকর্নগুলো আমি সব মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প পরিমাণ জল অ্যাড করব, মানে চামচ করে, হয়তো খুব বেশি হলে 2-3 চামচ জল এর মধ্যে লাগবে। খুব বেশি জল দিলে পারে কিন্তু যখন ভাজবো আমরা এটা তেলে, তাহলে ওপরে যে কোটিংটা সেটা পুরো থাকবে না, পাতলা হয়ে যাবে। তাই জলের পরিমাণটা ঠিক সেই রকমভাবেই দিতে হবে, খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। এরপরে আমি এর মধ্যে 1 চামচ মতন সয়া সস অ্যাড করব। সয়া সসটা দেওয়ার পর আমি আরেকবার ভালো করে মাখিয়ে নেব। দেখো আমাদের বেবিকর্নগুলো সম্পূর্ণ ওপরের কোটিংটা রেডি। তারপর একটা কড়াইয়ের মধ্যে ভেজিটেবিল অয়েল নিয়ে নেব। আমাদের এই বেবিকর্নগুলো কিন্তু সম্পূর্ণ ছাঁকা তেলে ভাজতে হবে। তারপরে একটা একটা করে বেবিকর্নের পিসগুলো আমি দিয়ে ভাজবো। গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, খুব বেশি হাই ফ্লেমে হলে পারে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই মিডিয়াম ফ্লেমে রেখে ভাজাটাই ভালো। মোটামুটি 2-3 মিনিট এভাবে ভাজার পর আর একবার উল্টে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করার পর আরও 1-2 মিনিট ভাজার পর আমি একটা ঝান্নায় করে সমস্ত কর্নগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর ঠিক একই রকমভাবে বাকি বেবিকর্নগুলো আমি একটা একটা করে সব দিয়ে দেব। ঠিক এইভাবেই সমস্ত বেবিকর্নগুলো ভাজা হয়ে গেলে আরও একবার সমস্ত বেবিকর্নগুলো তেলের উপরে ডিপ ফ্রাই করে নেব, মানে আরও একবার হাই ফ্লেমে ভেজে নেব মোটামুটি 1 মিনিট। দেখো আমার বেবিকর্নগুলো কত ক্রিস্পি হয়েছে, কত মুচমুচে হয়েছে। এরপর আমি একটা বাটিতে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নেব, মানে যে বেবিকর্নে সেদ্ধ করা জলটা ছিল ওই জলটা আমি রেখে দিয়েছিলাম, কারণ ওটা ভীষণ উপকারী তার জন্য, তা ওই জলই গুলে নেব। ওই জলে ভালো করে গুলে নেওয়ার পর আমি এর মধ্যে মেশাবো 1 চামচ মতন সয়া সস। তারপর মিক্সটা ভালো হয়ে গেলে রেখে দেব। এরপর কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। প্রথমে রসুন কুচি দেব, তারপর আদা কুচি, তারপর ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ পাতা,
লঙ্কা আর ধনেপাতা দিয়ে আমি সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করব মিডিয়াম টু হাই ফ্লেমে। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবো, নাহলে পুড়ে যাবে। তারপর যখন দেখবো একটু কমে এসেছে, মানে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর আমি যে কর্নফ্লাওয়ার জলটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আর মেশাবো হাফ কাপ মতন, মানে খুব সামান্য পরিমাণ একটু এমনি ওই যে জলটা আমি রেখে দিয়েছিলাম বেবিকর্নের সেদ্ধ জলটা, ওইটা মিশিয়ে দেব। তারপর আমি ফ্রাইড বেবিকর্নগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। মোটামুটি 1 মিনিট মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখো আমার জলটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবং যে হালকা গ্রেভিটা তৈরি হয়েছে এটা একদম গায়ে গায়ে লাগা লাগা হয়ে গেছে। আমার এবারে ক্রিসপি বেবিকর্ন সম্পূর্ণ রকমভাবেই রেডি। আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তবে আজ তাহলে চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে।